রে সকল সুখ বোঝে তো ওর কপালে। দেখেন আমার পূর্বে শায়ের ছিল বাপ, আমি শায়েরও না আর শায়েরের ব্যাটাও না, শুধু আপনাদের মহব্বতে নবীর প্রেমে আমি পড়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। বাবা সবার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না যে হুজুর যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি মদিনা যেতাম। যার জন্য একজন শায়ের বলেছে, ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है, इलाही दिखा दे ओ मदीना कैसी बस्ती है, जहां पर दिनों रात मौला तेरी रहमत बरसती है। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, ওগো উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। আরে দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাবো সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে। শেষ ছন্দ মহব্বতে বলি সুবহানাল্লাহ। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম
দিয়ে আরে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বেদনা ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন, বিশ্বনিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাবিব আপনি আপনার উম্মতিদেরকে বলে দিন। কি বলবেন? যে যারা আল্লাহকে পেতে চাও, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে বন্ধু বানাতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার আনুগত্য স্বীকার করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আমরা এই জায়গাতে নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ইশকে এই জায়গাতে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা। এই মহব্বত, এই ভালোবাসাটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। জোরে বলুন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আপনি দিনে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ে আপনি কখনো বলতে পারবেন না যে আমার নামাজ কবুল হলো কি হলো না। কোনো গ্যারান্টি নাই, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আপনি নবী এবং আলে নবীর উপরে যদি দরুদ পাঠ করেন, আপনার দরুদ আপনি গ্যারান্টি দিবেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন। তো বেরাদার, আজকে আমরা নবীওয়ালা, ওলিওয়ালা, পীরওয়ালা, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের নসিব। যারা বলে যে আমরা নবীকে ভালোবাসি, নবীর প্রেমে হাবুডুবু খেলি, তারা দেখবেন ময়দানে ময়দানে হোক, জালসার ময়দানে হোক, যেখানেই হোক না কেন, তারা বলবে নবী ইলমে গায়ব জানে না, তারা বলবে নবী হাজির নাজির না, তারা বলবে নবী নূর না, তারা বলবে নবী আমাদের মতো। বলেন নাউজুবিল্লাহ। যারা বলে নবী আমাদের মতো, নবী ইলমে গায়ব জানে না, নবী নূর না, নবী হাজির নাজির না, শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনারা এখানে অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, শিক্ষিত সমাজ। আমি যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করি, অনুসরণ করা মানে কি জানেন? একেবারে সম্পূর্ণ রূপে তাকে ফলো করা, তাকে ভালোবাসা, তাকে মেনে নেওয়া, তাকে সাপোর্ট করা। কোন ব্যক্তিকে যদি আপনি সম্পূর্ণ রূপে যদি ভালোবাসেন, তাহলে তার গীবত করবেন? করবেন? কখনোই না। আপনি যদি কাউকে অন্তর থেকে ভালোবাসেন, তার কোনদিন আপনি তার ব্যাক সাইড কোন জায়গাতে আলোচনা সমালোচনা করবেন না। কেন? তাকে আমি ভালোবাসি। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে মহব্বত করে, প্রেম করে, ইশক করে, তাহলে গেলে ওই ব্যক্তির কোন দিন কোন জায়গাতে সমালোচনা করবে না। কিন্তু দেখেন আজকে ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, কাদিয়ানি, আহলে হাদিস, যারা এগুলো মার্কা দল আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা বলে নবী আমার মতো, নবী ইলমে গায়ব জানে না, নবী নূর না, নবী মাটিতে মিশে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা কখনোই আমার নবীর প্রেমিক প্রেমিকা হতে পারে না, যারা নবীর উপরে তোহমত লাগাবে। কেন?
আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যদি আপনার ইত্তেবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, নবীর সঙ্গে কেমন করে প্রেম করবেন, ভালোবাসা করবেন বাবা গো। নবীকে কেমন করে ভালোবাসলে গেলে সত্যিকারী ঈমানদার হওয়া যাবে, নবীর প্রেমিকা হওয়া যাবে। এই যুগে অনেকে বলে আমরা নবীর দিওয়ানা, কিন্তু সত্যিকারী তার মধ্যে যদি দেখা যায় নবীর মোহাব্বত এক ফটো তার অন্তরে পাওয়া যাবে না, তার অন্তরে একটুকু মোহাব্বত দেখতে পাওয়া যাবে না। বেরাদার বন্ধুগণ আমার, মা বোনেরা, তাহলে মা কেমন করে আমার নবীকে ভালোবাসবেন? কিভাবে ভালোবাসলে গেলে আপনি সত্যিকারের নবীর প্রেমিক প্রেমিকা হবেন রে মা? চলেন বাবা, আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবীদের জামানাতে চলেন বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আমার নবীকে ভালোবেসেছেন, কেমন করে আমার নবীকে প্রেম করেছেন, ইশক করেছেন। বাবা আবু বকরকে জিজ্ঞাসা করেন, ওগো আবু বকর তুমি বলো আমার নবীকে কেমন করে ভালোবেসেছো, যার জন্য তুমি জান্নাতি ব্যক্তি হয়েছো, যার জন্য তোমার মর্যাদা এতটা সম্মান বৃদ্ধি হয়েছে। আবু বকর বলবে, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমি নবীকে এতটাই মহব্বত করেছি, এতটাই ভালোবেসেছি, আমার নবীর সঙ্গে আমি হিজরতের দিনে আমি ওই গারে হেরার মধ্যে আমার নবীকে আমি ওই গারে হেরার মধ্যে দিয়েছিলাম। আমার নবী মস্তক মোবারক খানা আমার জাঙ্গের উপর রেখেছিল। আমার নবী আমার জাঙ্গের উপরে নিজের মস্তক মোবারক খানা রেখে আমার নবী আরাম করছিলেন, আমার নবী বিশ্রাম করছিলেন। আমি আবু বকর আমার নবীর আমি ওই সময় দেখভাল করতেছিলাম। এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমার নবীকে আমি কতটা মহব্বত করেছি। আমার নবীকে আমি ওই গারে হেরার মধ্যে আমার নবীকে যখন নিয়েছিলাম গো, ওই গারে হেরার মধ্যে অনেকটা ছিদ্র ছিল। আমি আবু বকর আমার পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ওই গর্তগুলো আমি বন্ধ করেছিলাম, কিন্তু একটা গর্ত থেকে গিয়েছিল, যার জন্য আমি আবু বকর আমার সেই পা এড়ি দিয়ে আমি ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দুনিয়াওয়ালারা শোনো, ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ওই গর্তের মধ্যে ছিল গো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওই আপনার বিষাক্ত সাপ আবু বকরকে 70 বার দংশন করেছিল। এই দুনিয়াওয়ালারা আমি নবীকে এতটাই মহব্বত করেছি, আমাকে দংশন করেছে, কিন্তু আমি একবারও জন্য আমি উহ করিনি, আহ করিনি। কেননা আমার জাঙ্গের ওপরে সমস্ত নবীদের সর্দার, যে নবীকে সৃষ্টি না করলে গেলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে আমার জাঙ্গের ওপরে নিয়ে আমি আরাম করতেছিলাম। যার জন্য আমি নবীর জন্য আমি নিজের জান খানা দিয়ে দিব, তবু আমার নবীর একটুকু কষ্ট হতে দেব না। এই দুনিয়াওয়ালারা তোমরা যদি আমার নবীকে জান দিয়ে যদি ভালোবাসতে পারো, আমার নবীকে যদি মন থেকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। দুনিয়াতে অনেকে বলবে জলসা করা যাবে না, জুলুস করা যাবে না, মুহররম করা যাবে না, জুলুসে বিরিয়ানি খিচুড়ি করা যাবে না। অনেকে আছে যারা নবীর দুশমন, আর বলবে নবীকে ভালোবাসি, কিন্তু অন্তর দেখলে তাদের অন্তরে এক ফোঁটা নবীর মহব্বত দেখতে পাওয়া যাবে না। এই দুনিয়াওয়ালারা এবার চলেন বাবা আবু বকর যে সিদ্দিক
সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ওমরে ফারুককে জিজ্ঞাসা করেন, ওমরে ফারুক বলো তো দেখি গো, তুমি আমার নবীকে কতটা মোহাব্বত করেছো, কতটা ভালোবেসেছো? আবু বকর বলল, ওমরে ফারুক বলবে, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, একজন ইহুদি ব্যক্তি আমার নবীর বিচারখানা মেনেছিল না। আমার নবীর বিচার না মানার কারণে আমার কাছে এসেছিল বিচার নিয়ে। ওই ইহুদি ব্যক্তি বলেছিল, ওগো ওমর ফারুক, তোমাদের নবীর কাছে গিয়েছিলাম বিচার নিয়ে, কিন্তু আমার সঙ্গে নাই বিচারখানা করেনি। যখন এইভাবে বলা, আবু ওমর ফারুক বলতে লাগলো, আমার নবী তোমার বিচারখানা সঠিকভাবে করে দেয়নি। বলেন না, আমার বিচারখানা সঠিকভাবে করে দেয়নি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি তোমার বিচার আমি সঠিকভাবে করে দেব। তুমি এই জায়গাতে দাঁড়াও, আমি তোমার বিচারটা করে দিচ্ছি। ঘরের মধ্যে গেলেন বাবা, উলঙ্গ তলোয়ার নিয়ে আসলেন। উলঙ্গ তলোয়ার নিয়ে আসার পরে ওমর ফারুক তলোয়ার খানা দিয়া ওই ইহুদির গর্দন খানাকে আলাদা করে দিল। আবু বকর নিজের নবীর জন্য জান দিয়েছে, ওমর ফারুক একজন ইহুদির জানখানা নিয়ে নিল। আমার নবীর দরবারে যেন বাবা খবর পৌঁছে গেল, ওমর ফারুক একজন ইহুদির যেন গর্দনখানা উড়িয়ে দিয়েছে। ওমর ফারুককে ডাকা হলো আমার নবীর দরবারে। আমার নবী জিজ্ঞাসা করে, ওমর ফারুক, তুমি কি এই ইহুদির গর্দনখানা উড়িয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আমার মাথা মস্তক মোবারক আপনার কদমে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী আল্লাহ, নবী গো, ওই ইহুদিকে আমি কতল করেছি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, এ ওমর, তুমি কেন তাকে কাতাল করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ইহুদি ব্যক্তিটা আমার কাছে গিয়েছিল নালিশ নিয়ে, বিচার নিয়ে। আপনি তার বিচার করে দিয়েছিলেন, সে মানতে পারেনি। আপনি নাকি তার বিচারখানা সঠিক করে দেননি। এই দুনিয়াওয়ালারা, আমার নবীর চাইতে আর বড় কেউ বিচারক দুনিয়াতে আসেনি এবং আসবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ওই ইহুদি গিয়েছিল আমার কাছে, আমি তাকে ন্যায় বিচার করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার গর্দনখানাকে উড়িয়ে দিয়েছি। হুজুর, এবার আপনি যা শাস্তি দেবেন আমি তাই শাস্তি মেনে নিতে রাজি আছি, জোরে বলুন। ওমর ফারুক বলে, দুনিয়াওয়ালারা, যদি ভালোবাসতে হয়, মোহাব্বত করতে হয় গো, তাহলে আমার নবীর যদি মোহাব্বত থাকে, তাহলে গুস্তাখে রাসূলকে ছেড়ে কখনোই কথা বলবে না। যারা আমার নবীর ব্যাপারে গোস্তাকি করবে, আমার নবীর ব্যাপারে যারা গোস্তাকি কু কথা বলবে, তাদেরকে কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনার সামনে যদি কেউ গোস্তাকি করে আর যদি আপনি চুপচাপ শুনে নেন বাবা, তাহলে বুঝে যাবেন আমার অন্তরের নবীর একটুকু মোহাব্বত না। আমি নিজের কথা বলি, অনেক আমার আত্মীয়র মধ্যে অনেক রিশতেদার আছে। আমার নিজের বাড়ির অনেকে আপনার লামাযহাবী দেওবন্দিতে রিশতেদার আছে। আমি কখনো যাই না, কেন জানেন? নবীকে ভালোবাসি তার জন্য। আপনি বলবেন, মাওলানা কেমন ভালোবাসলেন যার জন্য নিজের আত্মীয়কে ছেড়ে দিলেন? শুনেন, নিজের বাপও যদি গুস্তাখে রাসূল হয়, তাহলে নিজের বাপের সঙ্গে চলাফেরা রাখবেন। এটাই হচ্ছে ঈমান। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার চাইতে সব চাইতে বেশি আমাকে না মুহাব্বত করলে তোমরা পূর্ণ ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, আপনার সামনে কেউ যদি গুস্তাকি করে, বেয়াদবি কথা বলে, কু কথা বলে, তাহলে গেলে তার সঙ্গে রিশতা রাখা যাবে? কখনোই কখনোই না। চাহে আপনার মা হোক, বাপ হোক, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার যেই হোক না কেন,
যদি নবীর সঙ্গে গুস্তাকি করে, নবীর ব্যাপারে কুকথা বলে, তাহলে তার সঙ্গে 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 তার সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। এটাই হচ্ছে আপনার ইশক, এটাই হচ্ছে মহাব্বত। আর যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে নবীর প্রেম বলে কোনো কথাই নাই, শুধু বিরিয়ানি আর হালুয়া খান, বাকি আর কিছু নাই আপনার মধ্যে। যার জন্য কবি বলছেন, আরে নবীজির গোলামের, আরে নবীজির আশিকের কোনো চিন্তা নাই। আচ্ছা, আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? এটা ভাবেন না যে আমরা কয়েকজনই আছি। কারবালার ময়দানে কতজন ছিল? ৭২ জন ছিল, আর ৭২ জনের বিপক্ষে ২২,০০০। কোথায় ৭২ আর কোথায় ২২,০০০? তো আপনারা ভাবেন যে আমরা হুসাইনি দিওয়ানা, কম থাকি, কিন্তু আমাদের মধ্যে দম আছে। জোরে বলুন। আরে নবীজির গোলামের, আরে নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যা। আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা। ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা। প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা। পাগল সাজিয়া যেন, পাগল সাজিয়া যেন তোমার দিদার পায়। চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার নবী বলেছে যে ও আমার দিওয়ানারা, তোমরা মরণকে থেকে ভয় করিও না। কেন? এটার জন্যই যে কবরে আমি নবী হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কলমে ধরে বাবা একটা ছন্দ লিখেছি, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখন শুয়াইবে আমায় ও অন্ধকার কবরে, যখন শুয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো অধমের কবরে। দয়া করে থাইকো নবী গো অধমের কবরে। আরে পাইলে তোমারে সামনে, পাইলে তোমারে সামনে আমার চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা।
একটু জোরে মাশাআল্লাহ, আর একটু জোরে। আরে হাবিবে খোদা তিনি নবী কমলি ওয়ালা, যাহারি ওসিলাতে দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলি ওয়ালা, যাহারি ওসিলাতে দুনিয়া উজালা। যাহারি বিরহে দুই চোখ, যাহারি বিরহে দুই চোখ অশ্রু ঝরায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার নবীকে যদি ভালো না বাসেন বাবা, যতই আপনি নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, আপনি যদি সাজদা করতে করতে যদি আপনার যদি মৃত্যু হয়ে যায়, আর আমার নবীর যদি ভালোবাসা প্রেম যদি না থাকে, আপনার রোজাও বেকার, আপনার নামাজও বেকার হয়ে যাবে। যার জন্য বলি বাবা গো, আমার নবীকে ভালোবাসুন বাবা, আমার নবীর ইশক মহব্বতে আপনি পাগল হয়ে যান। ও বেরাদার, চলেন বাবা, আমার নবীর একজন পাগল, একজন আশিক, যার নাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, আজকে আমাদেরকে জালিমের হাতে মার খেতে হয় না, কাফিররা আমাদের কেউ অত্যাচার করে না। বন্ধুরা আমার, যখন বাবা সাহাবীরা কলমা পড়েছেন বাবা চুপি চুপি, তখন তাদের উপরে কত অত্যাচার হয়েছে, কত জুলম ও সিতম হয়েছে। তার সত্ত্বেও বাবা কিন্তু তারা কলমা ত্যাগ করেনি, তার সত্ত্বেও কিন্তু বাবা নবীর মহব্বত ছেড়ে দেয়নি। এত নবীকে ভালোবেসেছে বাবা, কাফিরদের মারও খেয়েছে, কিন্তু আমার নবীর প্রেমে পাগল হয়েছে। চলেন বাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। বন্ধুরা আমার, ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরের বাড়িতে বাবা চাকর ছিল, দাসত্ব আপনার করত, দাসীর কাজ করত। বেরাদার বন্ধুরা আমার, হযরতে বেলাল হাবশী যে কলমা পড়েছে বাবা, তার কিন্তু মুনিব উমাইয়া বিন খালফ কিন্তু জানে না। যার বাড়িতে কাজ করে বাবা, তার মালিক কিন্তু উমাইয়া কিন্তু জানে না। ওই উমাইয়া, যে উমাইয়া বাবা আমার নবীর পাক্কা দুশমন, আমার নবীর সব সময় দুশমনি করেছে, ওই উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল, আমার নবীর আশিক কাজ করত বাবা। ওগো বেরাদার বন্ধুরা আমার, বেলাল কলমা পড়েছে চুপি চুপি, উমাইয়া কিন্তু জানে না। উমাইয়াকে এসে যেন একজন ব্যক্তি বলতে লাগলো, উমাইয়া গো, তোমাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলে উমাইয়া, ওগো উমাইয়া, তুমি কি জানো তোমার কাছে কি খবর আছে? বলে কিসের খবর? বলে উমাইয়া, তোমার বাড়িতেই খায়, তোমার বাড়িতেই থাকে, তোমারই ইচ্ছা, তোমার কাছ থেকে পয়সা নাই। ও উমাইয়া, তোমার বাড়ি খেয়ে, তোমার বাড়ি পড়ে আবার আমাদের ওই পাক্কা দুশমনের কলমা পড়েছে। বলে কি হয়েছে খুলে বলো। বলে ও মাইয়া, তোমার বাড়ির চাকর সব চাইতে বেশি যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, যাকে সব চাইতে বেশি প্রেম করো মাইয়া। বলে কি হয়েছে? বলে তোমার বাড়ির চাকর বেলাল ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
যখন এই কথা শোনা বাবা উমাইয়া যখন শুনেছে হযরতে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে পারে না, এটা হতে পারে না। কারণ আমি বেলালকে এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি গো, বেলাল আমার বিনা অনুমতিতে কোনো কাজ করে না, তো কলমা কেমন করে পড়বে? বলে ওগো উমাইয়া তুমি একবার ডাকো তোমার ওই বেলালকে, তোমার ওই বেলালকে ডেকে তুমি জিজ্ঞাসা করো দুধ আর দুধ, পানি আর পানি আলাদা হয়ে যাবে। বন্ধুরা আমার, মা বোনেরা, হযরতে বেলাল হাবশী এতটা কষ্ট যন্ত্রণা আঘাত সহ্য করেছে রে মা, ওই তুলনাতে 1% আমরা আঘাত সহ্য করতে না, আমরা করি না। ওই বেলাল যতটা চোখের পানি ফেলেছে রে মা, আমরা যদি 1 গুণ যদি চোখের পানি ফেলি, সত্যি আমাদের ওই চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। কিন্তু বেরাদার ওই নবীকে সত্যিকারের মহব্বত করতে জানলাম না, সত্যিকারের ভালোবাসতে জানলাম না। সত্যিকারের যদি ভালোবাসতেন বাবা, তাহলে মসজিদের আপনার কাতারগুলো ফাঁকা থাকতো না, মসজিদ আপনার ফাঁকা থাকতো না, আপনার মুয়াজ্জিন আপনার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সকল গ্রামবাসী নামাজের জন্য ছুটে যেত। কিন্তু বেরাদার বন্ধুরা আমার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবা কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। ও বেরাদার, যদি নবীর মহব্বত যদি অন্তরে থাকতো বাবা, তাহলে আমরা 5 ওয়াক্তের আগে নামাজি হতাম, আমরা আগে মসজিদে গিয়ে সাজদা করতাম। কেন না আপনার নামাজ ছাড়লে বাবা আমার নবী দুঃখ পায়, কষ্ট পায়। ও বেরাদার বন্ধুরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ও মাইয়া যেন বাবা তার গদিখানাতে যেন বসে আছে। ও মাইয়া বেলালকে ডাক দিল, বেলাল একটা কথা বলো তো। বলে কি হয়েছে মুনিব গো? ও গো মুনিবের বেটা মুনিব, কি হয়েছে গো একটু কামাই বলো। বলে বেলাল আমি শুনতে পেলাম তুমি নাকি আমাদের পাক্কা দুশমন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলমা পড়ে তুমি মুসলমান হয়ে গিয়েছ, তুমি নাকি নতুন ধর্ম তুমি গ্রহণ করে নিয়েছ। ও বেলাল বলো এটা সত্য না মিথ্যা, তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শোনা বাবা, হযরতে বেলাল কিন্তু বাবা চমকে গেল যে কথাটা বললো তো বললো কে? কারণ আমি আল্লাহর ইবাদত করি তো খুব লুকিয়ে চুপি চুপি, নবীর কলমা পড়েছি, একমাত্র নবী আর আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না, তাহলে বললো কে? কে দেখতে পেল? উমাইয়া বলে বেলাল তুমি চুপ থেকো না, বলো তাড়াতাড়ি করে তুমি কলমা পড়েছো কি পড়নি বলো। আমার বিশ্বাস এটাই তুমি কলমা পড়তে পারো না, তুমি মুসলমান হতে পারো না, তুমি আমাদের ধর্ম তুমি ত্যাগ করতে পারো না। কেন না বেলাল, তোমার মাও আমাদের বাড়ি কাজ করেছে, তোমার বাবাও আমাদের বাড়ি কাজ করেছে, তোমার দাদু আমাদের খানদানে কাজ করেছে, তোমার দাদু তোমার মা তোমার বাপ আজ পর্যন্ত আমাদের সঙ্গে নাফরমানি করেনি। ও বেলাল এতটাই বিশ্বাস আমারও, তুমিও বিশ্বাসঘাত করতে পারো না, তুমি আমাদের নাফরমানি করতে পারো না। বেরাদার বন্ধুরা মা বোনেরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা, মা বেলাল নির্ভয়ে জানো উমাইয়ার সামনে জানো বলতে লাগলো, উমাইয়া গো আমি কলমা পড়ে আমি নতুন ধর্মে ইসলাম গ্রহণ করে নিয়েছি। যখন এই কথা শোনা বাবা, উমাইয়া যেন বিশ্বাস করতে পারে না,
যে না এটা হতে পারে না বেলাল, তুমি কলমা পড়তে পারো না, তুমি কলমা পড়তে পারো না বেলাল। ও বেলাল, এতটা আমি তোমাকে ভালোবাসি গো। ও বেলাল, তুমি কলমা পড়তে পারো না। বেলাল, তুমি বলো একবার যে আমি কলমা পড়িনি, আমি নতুন ধর্ম ইসলাম গ্রহণ করিনি। বেলাল, একবার বলে দাও। বেলাল বলতে লাগলো, ও গো উমাইয়া, ও গো আমার মুনিবের বেটা মুনিব গো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি নতুন ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছি। বেরাদার বন্ধুরা আমার, ওগো আমার মা বোনেরা, বেলাল যখন এই কথা বলেছে, উমাইয়া যেন রেগে রাগান্বিত, একেবারে লাল টমটম হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল, আমি তোকে এতটাই মোহাব্বত করতাম বেলাল, আজকে তুই আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, উমাইয়া বলতে লাগলো, বেলাল গো, তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও, আবার তুমি আমাদের ধর্মে ফিরে আসো, আবার আমাদের ধর্মে ঘুরে আসো। বেলাল বলতে লাগলো, উমাইয়া, ও আমার মুনিবের বেটা মুনিব, আমি একবার গ্রহণ করে নিয়েছি, আর ছাড়তে পারবো না। আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, আর ছাড়তে পারবো না। আমি যেটা পেয়ে গিয়েছি, এরকম মধু আর জীবনে আমি পাইনি। যখন এই কথা বলা বাবা, উমাইয়া বলতে লাগলো, বেলাল, তুমি তো ভালো করে জানো আমি কতটা রাগী, আমি কতটা রাগান্বিত ব্যক্তি, তুমি ভালো করে জানো, তুমি ভালো করে জানো তোমার অবস্থাটা আমি কেমন করব, তুমি ভালো করে জানো বেলাল। ও বেলাল, তার জন্য বলি বেলাল, এখনো সময় আছে, তুমি কলমা ছেড়ে দাও, আবার আমাদের ধর্মে ফিরে এসো বেলাল। বেলাল কিন্তু বাবা কোনো মতে বলে না যে না, আমি যখন ইসলাম কবুল করে নিয়েছি, আমি আর ইসলাম ধর্ম ছাড়ব না। আহারে বেলাল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, না, আমি আর ইসলাম ধর্ম আমি আর ত্যাগ করতে পারবো না। এই কথা শোনা যখন বাবা হযরতে বেলাল যখন বলল গো, ওই আপনার উমাইয়া বলতে লাগলো, বেলাল, তুমি কলমা ছাড়বে না? বলে, না, আমি কলমা ছাড়বো না, আমি কলমা ত্যাগ করতে পারবো না। উমাইয়া এত রেগেছে, এত রেগেছে বাবা, বেলালকে বলতে লাগলো, বেলাল, তুমি একটা কথা বলো তো, তোমাকে কত টাকা দিয়েছে, তোমাকে এমন কি দিয়েছে যার জন্য তুমি কলমা ছাড়তে চাইছো? বেলাল বলতে লাগলো, ওগো উমাইয়া, মুনিবের বেটা মুনিব, আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আমাকে পয়সা দেয়নি, একমাত্র নবীর মহাব্বতে আমি কলমা খানা পড়েছি। ওই নবীর মহাব্বতে, ওই নবীর প্রেমে আমি পাগল হইয়া, ওই নবীর মহাব্বতে আমি কলমা খানা পড়েছি। যখন এই কথা বলা বাবা, উমাইয়া বিন খালব যেন বলতে লাগলো, বেলাল, বেলাল গো, তুমি কলমা খানা ছেড়ে দাও। ঈমান দেখে, মুহাব্বত দেখেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোন মতেই যখন কলমা ছাড়তে চাই না, বেলালকে বলতে লাগলো, বেলাল, তুমি এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো যে রাতও তোমার থেকে বেশি ঢালু। এ বেলাল, তোমাকে একটা কথা বলি, তুমি যদি কলমা ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব, আর তোমাকে এত পয়সা দেব, এত টাকা দেব, এত পয়সা, এত ধন দেব যে তুমিও বসে বসে খাবে, তোমার 14 পুস্তান বসে বসে খাবে, কিন্তু তোমার টাকা শেষ হবে না। বেলাল, তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ করে দাও, তাহলে আমি তোমাকে এত সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দেব। বেলাল, তুমি এই মক্কা শহরে সবচাইতে সুন্দরী মেয়ে
চারদিকে তুমি আঙ্গুল উঠাবে, তোমার সঙ্গে বিবাহ দেব। বেলাল তুমি কলমা ছেড়ে দাও। আহারে বেলাল যখন এই কথা শোনা বাবা, বেলাল কিন্তু কোনো মতে মানে না। কেন মানবে? নবীর প্রেমে পাগল হয়েছে বাবা। যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, দুনিয়ার সমস্ত টাকা পয়সা যদি তাকে দেওয়া হয় তবুও তাকে মানানো যাবে না। আহারে বেলাল যখন উমাইয়া বলল, বেলাল তুমি কলমা খানা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, তোমাকে এত টাকা দেব, পয়সা দেব, তুমি কোনোদিন শেষ করতে পারবে না। ওগো বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বেলাল গো তুমি কলমা ছেড়ে দাও। বাবা কোনো মতে যখন বেলাল মানতে চাই না, বাবা গো উমাইয়া রাগান্বিত ব্যক্তি, রাগী ব্যক্তি বাবা, এত রেগেছে কোনো মতে যখন মানে না। উমাইয়া বলতে লাগলো, ও আমার সাথীরা, বেলালকে দুই হাতের দড়ি দিয়ে বেলালকে টেঙে দাও, বেলালকে বেঁধে দাও। বেলালকে বাবা বেঁধে দেওয়া হলো। হযরতে বেলাল হাবশীকে বাবা যেন দড়ি দিয়ে যেন হাতখানা বেঁধে দেওয়া হলো। বাবা গো যখন হাতখানা বেঁধে দেওয়া হয়েছে, বেলালকে বলে, ওগো বেলাল তুমি কলমা ছেড়ে দাও, এখনো তোমার উপরে আমি অত্যাচার শুরু করিনি, তোমার উপরে এখনো আঘাত শুরু করিনি। ও বেলাল আমি তোমাকে এতটাই মোহাব্বত করি, ভালোবাসি, বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বাবা গো বেলাল বলে, ও মাইয়া, ও গো মনিবের বেটা মনিব, আমি নবীর প্রেমে পাগল হয়ে কলমা পড়েছি, আমি কলমা ছাড়তে পারবো না, আমার জান নিয়ে নাও, কলমা ছাড়বো না। বেলাল যখন এই কথা বলা, বাবা গো উমাইয়া রেগে রাগান্বিত হইয়া যেন বাবা চাবুকখানা বের করলো, চাবুক দিয়ে যেন বেলালের উপরে আঘাত করতে লাগলো, বেলালের উপরে যেন মারতে লাগলো বাবা। আহারে চাবুকও ছিল বাবা চাবুকের মতো, একবার যখন বেড়েছে বাবা, যেখানে বেলালে হাবশীর লেগেছে, আহারে আপনার যে জায়গাতে লাগা ক্ষত বিক্ষত হয়ে গেল বাবা, চামড়াখানা ফেটে যায়। চামড়াখানা ফেটে যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনার যেন রক্তখানা ঝরতে লাগলো। আবার বলে, বেলাল ওরে বেলাল আমি তোকে ভালোবাসি রে, আমি তোকে মোহাব্বত করি রে, যার জন্য তুই এখনো সময় আছে, বেলাল কলমা ছেড়ে দে। বেলালে হাবশী কিছুই বলে না বাবা, বেলালে হাবশী কোনো উত্তর দেয় না। আর আমার নবীর নাম যেন জপে যায়, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। আরে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। বাবা গো বেলালকে যেন আঘাত করে, বেলাল কোনো মতে যেন বাবা গো আমার নবীর নাম ছাড়ে না, আমার নবীর নাম যেন মুখে জপে, আপনার যেন আমার নবীর নাম যেন বলে যায়। আমার নবীর যখন নাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জপে বাবা মুখে নাই, আমার নবীর নাম যখন উমাইয়া শুনে আরো যেন রেগে যেন লাল হয়ে যায়। আবার যেন বেলালকে যেন বাবা আপনার চাবুক লাগিয়েছে, যখন বাবা বেলালকে আবার আঘাত করা, বেলালের যেন শরীর দিয়ে যেন বাবা টস টস করে যেন রক্ত বন্যা বইতে লাগলো। বেলালকে যখন আবার যখন আঘাত করলো রে আম্মা, আবার যেন বেলালে হাবশীর শরীর দিয়ে যেন রক্তর বন্যা যেন বইয়ে গেল। আবার বলে, বেলাল ওগো বেলাল এখনো সময় আছে, বেলাল তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলালে হাবশী কিছুই বলে না বাবা, শুধু আল্লাহর নাম জপে, আমার নবীর নাম জপে। বেরাদার বন্ধুরা আমার, বেলালে হাবশীকে
আবার যেন চাবুক লাগাই বাবা, আবার যেন শরীর দিয়ে টস টস করে যেন বাবা রক্তের বন্যা বইয়ে যায়। বেলাল যেন আমার নবীর প্রেমে পাগল হইয়া বাবা যখন মারতে মারতে বেলাল যেন বেহুশ হয়ে গেল। হযরতে বেলাল হাবশী যেন বেহুশ হয়ে গেল বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বেলাল হাবশী আবার যখন হুঁশে আসলো বাবা, দেখেন গো কত কষ্ট করে বেলাল কলমা খানা পড়েছে, কত কষ্ট করে নবীকে ভালোবেসেছে, কত আঘাত যন্ত্রণা সহ্য করেছে। বেলাল হাবশীকে এতটা আঘাত করেছে বাবা, উমাইয়া মারতে 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 উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল, আবু জেহেল পাক্কা আমার নবীর দুশমন, ওই আবু জেহেল বলে উমাইয়া দাও এবার তোমার চাবুকখানা দাও, আমি বেলালকে মারবো। আবার যেন বেলালকে মারার জন্য গেল, আবু জেহেল বলো বেলাল তোমাকে মারতে বড় কষ্ট লাগে, কেননা তোমাকে আমি খুব ভালোবাসি গো। বেলাল তুমি কলমা ছেড়ে দাও, ও বেলাল তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলাল বলতে লাগলো আবু জেহেল গো জান দিয়ে দেব কিন্তু নবীর কলমা ছাড়বো না, জান দিয়ে দেব কিন্তু নবীর কলমা ছাড়বো না। বাবা আমরা নবীর দুশমন না? আমরা নবীর দুশমন না নবীর আশিক? নবীর দিওয়ানা না দুশমন? জোরে বলুন। নবীর দিওয়ানা। দিওয়ানা কিন্তু দুই প্রকারের হয় জানেন তো, একটা হচ্ছে দিওয়ানা আর একটা হচ্ছে দিওয়ানা। জি, একটা নবীর জন্য জান দিয়ে দেবে আর একজন বলছে কিছুই দিব না। তো যাকে যখন নবীর দিওয়ানা বাবা, আমরা এখানে সবাই আশিক রাসূল বসে আছি। শারমিনা নিজের মেয়ের জন্য 200 টাকা নগদ, 300 টাকা বাকি, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো যাকে আপনারা সকলেই মনে হয় সকালবেলা খিচুড়ি খেয়েছেন নাকি? দুপুরে খিচুড়ি খেয়েছেন আসর পরে? হ্যাঁ, বিকালে না আসরের পর? না, আচ্ছা তো সুবহানাল্লাহ। এখানে সবাই আমরা আশিক রাসূল, নবীর প্রেমিক, নবীর চাহনেওয়ালা। কি আছে? হ্যাঁ, ড্রাগন ফল তো খুলেন, কালো প্লাস্টিকে ভরে রাখবেন তো দেখতে পাবে কেউ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাকে বাবা আপনারা সকলেই জানেন গত বছর আলহামদুলিল্লাহ বেশ আপনারা দিয়েছিলেন, আমি কালেকশন করেছিলাম, ভালো দিয়েছিলেন গো, মানে লোক হিসাবে অনেক কালেকশন হয়েছিল। তো এবারও দেখা যাক, দেখি ইনশাআল্লাহ তাআলা আমাকে খুশি করতে পারেন কিনা। কোন ভাই আমার নবী পাকের মহব্বতে, নবীর প্রেমে একটা ভাই শুধু এই জায়গাতে 5,000 টাকা দেবেন যে মাওলানা সাহেব আমি নবীর মহব্বতে, বেলালে হাবশী নিজের রক্ত দিয়েছে নবীর মহব্বতে, নবীর প্রেমে বেলালে হাবশী নিজের আঘাত যন্ত্রণা দিয়েছে, আমি নবীর মহব্বতে 5,000 টাকা দেব। কোন ভাই হবে এখানে? দেখেন আপনার টাকা পয়সা ধন দৌলত সব থেকে যাবে, কিছুই যাবে না আপনার সঙ্গে, গ্যারান্টির সঙ্গে আপনাদের ইমাম সাহেব বসে আছে। আমি এই অধম কোন কিছুতে গ্যারান্টি দিতে পারি বা না পারি, নবী পাকের মহব্বতে যদি আপনি দেন আপনার দানও কবুল হবে আর নবীর সাদকাতে আপনি জান্নাতেও যাবেন। হবে না কোনো বাপ কোনো ভাই আমার 5,000 টাকা হবে না? দেখি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে নবী পাকের মহব্বত। একবার শুধু হাত ধরে যেমন সব আমি দিলাম, হবে হবে ইনশাআল্লাহ। বলছে মৌলানা সাহেব সামনে কুরবানি হলো, আর কুরবানির এই বছর যে গরুর দাম 30,000-এর নিচে মনে হয় কেউ কুরবানি দেয়। 30,000, 35,000, 40,000, 45,000, 50,000 এরকম কুরবানি দিয়েছে। মানে বাংলাদেশের আবহাওয়া আমাদেরকেও লেগেছে। হ্যাঁ, বাংলাদেশে যেরকম ধরেন আমাদের এদিকে 250 টাকা কেজি মাংস, ওদিকে 800 টাকা কেজি, মানে আমাদের থেকে 3-4 গুণ বেশি। তো একটু আবহাওয়া লেগেছে বাংলাদেশে। তো অনেকে বলছে মৌলভী সাহেব কুরবানি দিয়েছি 5,000 টাকা ভারী হচ্ছে, হবে না কোনো ভাই? একটা 5 পাঞ্জাতানের নামে 5,000 টাকা হবে, হবে না? 1 মাস টাইম দিলাম আপনাকে আমার পক্ষ, 5,000 হবে না? ভাই বন্ধু আপন জনা
সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে, তো সজনী তোরা আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে, শেষবারের মতো বিদায় দে মোরে, সজনী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। হবে না ৫,০০০ টাকা? আচ্ছা মা বোনরা আপনাদের কাছ থেকে হবে ৫,০০০? বলছে বলুন সাহেব আমরা তো বিড়ি হয়ে থাকি, এই তো ৫,০০০ পাবো কোনঠে? চুরি করতে হবে মনে হয়, কিন্তু মা বোনদের ইনকামটা বেশি। হ্যাঁ, বিড়িও বাদে এদিকে আপনার লক্ষ্মীর ভান্ডারও বেশি। আপনি ২০০ টাকা দিলেন, ২০০ টাকা যখন দিলেন তো ৫,০০০ চেয়েছি। হ্যাঁ, এদিকে শুনেন শুনেন, ২০০ দিলেন তো আর ৩০০ টাকা দিয়ে দেন, ৫০০ করবেন। হ্যাঁ, লিখে দেন ৩০০ টাকা আছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এই দেখেন আমার বাবজি জানাব কি নাম যেন, জিয়াউল সাহেব। সুবহানাল্লাহ, ১৫০ টাকা হলো বাবজি, ১০০ টাকা কালকে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জিয়াউল সাহেব ৫০০ টাকা। দাতা জেনে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো ৫,০০০ চেয়েছি, হবে না ৫,০০০? ৫,০০০ গো, বেশি চাইনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা মা বোনরা আপনাদের কাছে ইনকামটা বেশি কেন বললাম জানেন? আপনাদের ইনকামটা এটার জন্য বেশি, বিড়ি তো বাঁধেন, তার সঙ্গে সঙ্গে প্লাস হচ্ছে আপনার লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, যার জন্য লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা ওটাকে গজল বলা যাবে না, আর ওটাতে সুবহানাল্লাহ বলা যাবে না। যার জন্য কবি বলছেন, আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা। হ্যাঁ, অবশ্যই যখন দেখবেন প্রথম মাসে যখন আপনার একটা মেসেজ দেখবে, টুন করে আওয়াজ হবে, তো পাড়ার কোনো ছেলের কাছে গিয়ে বলে, এই বহিন বেটা দেখতো 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 কিসের মেসেজ এসেছে, খালা এটা পয়সা শেষ হয়ে গে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার জন্য কবি বলছেন, আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে যে উদ্ধার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব নানীরা। তো যাকে আমি এদিকে ছেড়ে দিলাম, মা বোনেরা আজকে আপনারা দেন দেখি ইনশাআল্লাহ তাআলা, কারণ মা বোনদের দিল অনেক বড়। এটা আমি বলি না, এটা আমি বলি না, মা বোনদের দিল অনেক অনেক বড়, সমুদ্র ছোট পড়ে যাবে মা বোনদের দিলের কাছে। কারণ আল্লাহ যদি তাদেরকে দিত, তাহলে গেলে আপনাদেরকে পাত্তাই দিত না, লাখ লাখ টাকা দান দিয়ে দিত। সুবহানাল্লাহ। তো মা আজকে আপনাদের কাছে লাখও চাহাবো না, আর আপনার কাছে 10,000ও চাহাবো না, 5টা মা 1,000 টাকা করে হবে। এই জানতো একজন জানতো, 1,000 করে 5টা মা, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। মা যদি আপনার মা বাবা দুনিয়া ছেড়ে যদি চলে যায়, মা বাবার জন্য দোয়া হবে। শ্বশুর শাশুড়ি চলে গেছে, মা আপনার শ্বশুর শাশুড়ির জন্য ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। মাত্র এখান থেকে মাত্র 5টা মা বোন দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এখানে দেনাওয়ালি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে গোটা খানদানের নামে 200 টাকা শ্বশুর শাশুড়ি, আচ্ছা নিজের নামে বেশি। সুবহানাল্লাহ। পাকে গিয়ে একটু গিয়ে বলো না যে আর 500 টাকা দিলে মনে খুব ভালো। হ্যাঁ, গিয়ে বলো মা আর 500 টাকা, মা ইনশাআল্লাহ লক্ষ্মীর ভান্ডার এই মাসে নিয়েন না, গিয়ে বলো ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে।
তারপরে বলবো ইনশাআল্লাহ। মা দেন, অবশ্যই দেন। আপনার মা বাবা, আপনার শ্বশুর শাশুড়ি সবার আপনার নামে দোয়া হয়ে যাবে মা ইনশাআল্লাহ। তো এখানে হবে না কোনো মা? একটা হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাক্কার ভাই দাও না, দেখো না এতক্ষণ থেকে ওরা পাংখা করছে, হাত তাকে লাগে না? একেবারে মেশিনের মতন কইরে যে হেজি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের গ্রামের বেটি মানে আমারও বেটি হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আফসানা ভাতিজি হলো, বেটি মানে ভাতিজি মানে বেটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের বাবার নামে 1000 টাকা, 500 বাকি আর 500 নগদ। জাযাকাল্লাহু খাইর। কে কেউ দেয়নি? এখানে কেউ লক্ষ্মীর ভান্ডার পায় না? সবটির নাম লেখো আর ব্লকে পাঠাও। হ্যাঁ, সুবহানাল্লাহ, কঞ্জুসের বেটি কঞ্জুস রে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হনমা পাঁচটা মাস শুধু 1000 টাকা করে দেন, 1 মাস পর দিয়েন। আল্লাহ বরকত দিবে মা আপনার বাড়িতে, আল্লাহ তাআলা বরকত দিবে, রহমত আপনার বাড়িতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 5টা ভাই 5 টাকা, 5টা 1000 হবে না? 1টা 1000 করে হন তো দেখি। 1টা 1000 করে হবে না? এখান থেকে 1টা 1000 হবে না? সুবহানাল্লাহ। 100 টাকায় সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত মেয়েরাই দিছে। এখান থেকে 1টা 1000 বলেন তো কি নাম ভাই? হ্যাঁ, সায়েল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সায়েল ইসলাম সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সায়েল ভাইয়ের জোড়াদার কে হবে? 1টা 1000। আজি ভাই, মানুষালা ঘুরতে যেছে তো 1টা 1000 কিছুই না। এই যে মেলা ঘুরছে আপনার যদুপুরে আর মালদাতে আর কালিয়াচকে বলেন, হ্যাঁ, 4 জন যেছে তো 2000 আর 3000 রেস্টুরেন্টে খরচা করে আসছেন। ফুজুল খরচা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে দিবে, আখেরাতে পাবে, কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে। হবে না? কোনো ভাই আমার 1টা 1000 টাকা সাহেল ভাইয়ের জোড়াদার হবে? তুমি গুতাওতা মারো না জি, গুতাওতা মারো। সুবহানাল্লাহ, যত তাড়াতাড়ি। কি নাম ভাই? নূর ফরাজ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নূর ফরাজ সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হবে 5000 চেয়েছি, হবে আর 1টা 1000 দেখি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হয়েছে জি ভাই? হয়নি? হয়েছে? হয়নি? হবে না কোনো ভাই আবার 1টা 1000 টাকা? এখানে এতটি লোক আছে, 1000 করে দিলে তো মনে হয় 20000 টাকা হবে। হ্যাঁ, হবে না কোনো ভাই? কোন বাপ আমার 1টা 1000 দেখি কার হাত উঠে। সুবহানাল্লাহ, দেখা যাক। এই বাক্কার ভাই হলো ওদিকে, একটাই হয়েছে। তাহলে 1টাকে রাখার 7টাকে ভাগাও, বাড়ি না শুনবে। আব্দুর রউফ সাহেব, ওনার স্ত্রী সাহেবার নামে 1000 টাকা। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ যেন তার দানকে কবুল করে, তার স্ত্রী সাহেবকে জান্নাতবাসী করে। আমিন সুম্মা আমিন। 100 টাকা নগদ, 900 টাকা বাকি। আল্লাহ যেন তাকে করে না কোনোদিন ফাঁকি। সুবহানাল্লাহ। আর কে দিয়েছে? ওটা কে দিয়েছে? ওটা হ্যাঁ, জামিরউদ্দিন সাহেব 500 টাকা। কোনটা? ও নানা। সুবহানাল্লাহ, নানা আপনি দিয়েছেন 500 টাকা। নানিকে ভালোবেসে? নানি আছে? এই নানি আছে? আছে তো নানির মহব্বতে দিলেন। তো আপনাকে ভালোবাসেন না নিজেকে? নিজেকে ভালোবাসেন কি? বাসেন না? বলছে ভাই নানিকে ভালোবাসলো। হ্যাঁ, তো নিজের নামে 500 টাকা দেন দেখি, লিখে দিন, পরে দিয়ে। সুবহানাল্লাহ, দোয়া হয়ে যাবে নানা। এই দেখো নানাকে, দেখো হবে নানা? হবে। টাটা দিতে বলিনি, ওখানে বসে টাটা দিয়েছেন মানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন নানা আমার 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। আমিন সুম্মা আমিন। আচ্ছা, এখান থেকে আর কোনো ভাই হবে না? 1টা 1000 টাকা দেখি। কোন
কোন ভাই আমার, কোন বাপজি আমার 1000 টাকা হবে 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 ইনশাআল্লাহ। 1000ও বাকি আপনাদের কাছে ভারী হচ্ছে? 1000 দেখি কে? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। চটচট করে নামটা বলো দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে দেখিতে গুমবদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। বলবো না? দিবেন না তো বলবো কি নেই? সুবহানাল্লাহ। একটা লোক বলেন তো কি 1000 টাকা মানুষ হবে, আমি 1000 টাকা বলেন না জি? হ্যাঁ, ওমর ফারুক। সুবহানাল্লাহ, ওমর ফারুক ভাই আমার, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওমর ফারুক সাহেব 1000 টাকার দাতা, জাযাকাল্লাহ। তো এখান থেকে কটা? দুটো না তিনটা হলো হযরত? তিনটা হয়েছে। আচ্ছা, পাঁচটা চেয়েছিলাম, তো পাঁচটা হয়ে গেলে 5 পাঞ্জাতনে আপনার ওসিলা হয়ে যেত, হবে না? দুটো আর দেখি চটচট করে হাত তুলেন তো। আরে আপনি 1 মাস পর দিন ইনশাআল্লাহ তাআলা বিদেশ যাবেন, বিদেশ থেকে আইসা দেবেন, আমি আপনাদেরকে সময় দিলাম। জান আর একটা 1000 করে বলেন তো দুইজন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া হয়ে যাবে আপনার দাদা দাদির জন্য, নানার জন্য, হবে না? হবে? একটা লোক শুধু 5 পাঞ্জাতনের ওসিলাতে। এই বাকার ভাই, ওখানে কেউ কোনো মা দিল না? দেয়নি? 1000 কেউ দেয়নি? দিয়েছে? নামটা কहो না জি। এদিকে 5 লিবার, ওদিকে 5 লিবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি জি? মুকদ্দর। সুবহানাল্লাহ, মুকদ্দর কা সিকান্দার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে দিয়েছে? দিদি, বিবি। 200 টাকায় 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুখিমন বিবি 200 টাকা দিবি না? 200 টাকা দিয়েছে, 800 টাকা দিবি ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। আল্লাহ যেন তার দানকে কবুল করে। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো দেখো দেখো, এই যে দেখেন আপনার, হ্যাঁ, শেখা বিবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন হাতের আংটি খানা। সুবহানাল্লাহ, আংটি দেখে কিন্তু আমার নবীর ওই আপনার ওয়াকিয়া মনে পড়ে। বাবার নামে 500 আর আংটি 500 নগদ আর আংটি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ যেন তার দানকে কবুল করে। এই যে দেখেন আংটি, আমি আপনার এদিকে ইংরেজ বাজারে ওই কি বলে লক্ষ্মী ঘাটের ওই পারে একটা জলসায় গিয়েছিলাম। সুবহানাল্লাহ, ওই জায়গাতে দুটা মেয়ে আর দুটা ছেলে মারামারি। মারামারি কি, একটা আপেল নিয়ে ডাকে মারামারি, এটা নয় যে স্টেজেই মারামারি, বুঝলেন তো? সুবহানাল্লাহ, 12,000 পর্যন্ত গিয়েছিল। 12,000 শেষ মেশ মেয়েরাই নিয়েছিল। এটা ভাবেন না মেয়েরাও আগে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে আপনার একটা মেয়ে। হ্যাঁ, এটা ভাবেন না একটা মেয়ে শাসন করছে পশ্চিমবঙ্গে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো এই যে দেখেন আপনার একজন মা আমার এই আংটিখানা দিয়েছে, ইনশাআল্লাহ তাআলা পরে আপনার ডাক হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর। এখান থেকে একটা ভাই দিবেন 1000 টাকা। 1000। সুবহানাল্লাহ। এ মুকদ্দর ভাই, তুমি বলো তো কত দিবা? ও তুমি আছোই, তুমি একবার দেখিয়ে দাও ঝলকটা একটু, যে আমরা কতটা দিতে পারি। সুবহানাল্লাহ। দেখি ওরা মনে মনে ভাবছে যে কমিটির লোক না দিলে গেলে আমরা দিব না। তো যাকে একটা কাজ করো তুমি, বেশি না ভাই, 7786 করে দাও। কম হলো? কম? আমিও তো দেখতে পেয়েছি তুমি আছো। সুবহানাল্লাহ, ভাগনি আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আরে দেখিতে গুমবদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুমবদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আরে দেখিতে
দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আরে দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। একটা হবে না এখান থেকে? একটা ভাই আমার হবে না 1000? আচ্ছা ওখানে দুইজন চেয়ারে বসেছেন, আপনারা করবেন না 1000 টাকা করে? দুইজন করতেন তো 1000। বাপ মা এই পবিত্র মাহফিলে 1000 করে দুটা করতেন, হ্যাঁ হবে জি বাবজি? 1000 হবে মানে বাপ মাত্র 1000। 1000 কি নাম জি? আক্তারুল সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আক্তারুল সাহেব 1000 টাকার দাতা জুড়ে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা বাবজি আপনি একটা করে দেন, আপনার মা বাবার জন্য দোয়া হবে, দাদা দাদির জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। হবে পরে দেন, দেখা যাক হাত উঠে কি উঠে না। 1 বছর কমিটির লোক 1 বছর টাইম। সুবহানাল্লাহ, তাহলে তো খুবই ভালো জি। তাহলে বাবজি আপনি ওই জলসা যখন আসবে তখন দিয়ে নি 1000 হয়ে যাক। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? নাম কি জি? হ্যাঁ আব্দুল রশিদ সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল রশিদ সাহেব 1000 টাকার দাতা জুড়ে বলুন জিন্দাবাদ। ওর ভাই মানে আব্দুল রশিদ সাহেবের অন্যজন কি নাম? মুস্তাকিম ইন্তেকাল করেছে, রেহান দিল 500 টাকায়। কই রেহানটা? সুবহানাল্লাহ, মুজদারি কিছু হয়নি জি। সুবহানাল্লাহ। তো রেহান ভাই যাক বিয়া শাদিও হয়নি মনে করেছে, করনি, মুজদারি হয়নি তো বিয়া কেমন করে করবে জি? আর আজকাল মুজদারি হোক চাই না হোক, বয়স হয়ে গেলে ফুটু করে বিয়া দাও ফুটু। হ্যাঁ সুবহানাল্লাহ। তো রেহান ভাই 500 দিল, আর 500 টাকা পরে দিয়ে দিও ভাই। হ্যাঁ দোয়া করে দেব ইনশাআল্লাহ মন থেকে। হ্যাঁ হবে ভাই, হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এই দেখো রাইহান ভাই আমার নিজের ভাইয়ের জন্য 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার ভাইকে জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। আচ্ছা আর একটা